জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আজকে আমি একটা ছোট্ট রেমেডি আপনাদের জন্য বলবো। তো রেমেডিটা হচ্ছে চোখের বিষয় নিয়ে। দেখুন, আমাদের চোখটা এমনই একটা ইন্দ্রিয়, মানে এই সর্ব অঙ্গের মধ্যেও চোখ একটা বিশেষ ইন্দ্রিয়, তাই না? চোখ ছাড়া আমরা কিছুতেই কিছু করতে পারি না। তো আমরা চোখটাকে অনেকে যত্ন নিতে পারি না বলে অকালে আমরা চোখটাকে হারিয়ে ফেলি। কিভাবে হারাই দেখুন, আমরা এই যে গাড়ি ঘোড়ায় চলাফেরা করছি, বা বাইরে যাচ্ছি আসছি, বা ঘরের মধ্যেও থেকে হয়, আমাদের চোখের মধ্যে কিন্তু প্রতিনিয়ত আমাদের ধুলো একটু একটু করে পড়তে থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো চোখের মধ্যে ধুলো জমতে 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 বয়সের সাথে সাথে ওটা পাওয়ার এসে যায়, বা পাওয়ার আসার পরে দেখা গেল ওই ধুলোটা এমন পড়তে পড়তে মোটা হয়ে গেল, আস্তরণ সৃষ্টি হয়, যেটাকে আমরা ছানি বলি। তো এবার ছানিটাকে এমন মোটা পর্যায়ে পৌঁছে গেল, তখন বাধ্য হয়ে অপারেশন করতে হয়, লেন্স বসাতে হয়, তারপরে আমরা চোখ মানে দেখতে পাই, তাই না? তো সেই ছানি পড়ার হাত থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের চোখের প্রতি সত্যি খুবই কেয়ারফুলি হওয়া উচিত। তো আমরা সেটা করি না, আমরা সাধারণত খুবই কেয়ারলেস থাকি। চোখটা আমরা অত গুরুত্ব দিই না। আমরা জানি চোখের সমস্যা হয়েছে, ডাক্তার দেখাবো, ডাক্তার দেখালে আমাদের চোখ ঠিক হয়ে যাবে, কিন্তু সব ক্ষেত্রে কি ডাক্তার দেখালে চোখ ঠিক হয়? হয় না। জোর আপনার ডাক্তার কি করবে, আপনার লেন্স লিখে দেবে, এর বেশি তো আর কিছু করবে না। বা বয়সের সাথে সাথে দেখা গেল চোখের মধ্যেই আস্তরণ পড়ে ছানি পড়ে গেল, সেই ছানিটা কাটানো ছাড়া আর কোনো উপায় থাকে না, মানে সার্জারির মাধ্যমে। তো যাই হোক, এইভাবে করতে থাকি। তো তার জন্য আমাদের কি করা উচিত, আমাদের একটু একটু রিমিডি আমরা প্রয়োগ করি না, একটু ঘরোয়াভাবে রিমিডি, যেটা আমাদের খুবই কার্যকারী। দেখুন, আমি 5 বছর আগে কিন্তু আমাকে ডক্টর চশমা লিখে দিয়েছিল, আমি একদমই চোখে ঝাপসা দেখতাম। তো এখনও যে দেখি না তা না, মানে আমি চশমা ছাড়া 5 বছর আছি, এটুকু বলতে পারি। তো মাঝে মাঝে যখন আমার এরকম সমস্যা হয়, তখন আমি এই রেমেডিটা কাজে লাগাই, আমি বুঝতে পারি যে চোখের মধ্যে কোনো ধুলো একটা পড়ে আছে, আস্তরণ। তো যাই হোক, রেমেডি আমি দুটো বলবো, দুটোই কার্যকারী, দুটোই কিন্তু আপনাকে করতে হবে। এক হচ্ছে প্রতিদিনই প্রতিদিনই একটা পাত্রের মধ্যে, একটা ডিসপোজালের মধ্যে পরিষ্কার জল নেবেন, একদম ফিল্টার জল। সেই জলের মধ্যে চোখটাকে তাকিয়ে, জলের মধ্যে মাথা মানে মুখটা বুড়িয়ে চোখ তাকিয়ে 3-4 বার চোখটাকে এমনি এমনি করে ঘুরিয়ে নেবেন। নিলে কি হচ্ছে, এটা একটা চোখের এক্সারসাইজ হচ্ছে, চোখের যে ধুলোবালিগুলো থাকে ওগুলো কেটে বেরিয়ে যাচ্ছে, ধুলোগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিচ্ছু করতে লাগবে না ভিউয়ার্স, এটাই শুধু প্রতিনিয়ত করুন, দেখবেন চোখের যদি ধুলোবালি না জমে থাকে, আপনার চোখ 100% পরিষ্কার থাকবে। এরপরে আপনারা কি করতে পারেন, এরপরে যে সবুজ যে জালি কুমড়ো থাকে, কুমড়ো, জালি কুমড়ো খোসা সমেত ধোবেন, ধুয়ে ওটাকে কেটে নেবেন, খোসা সমেত কাটবেন। ওর ভিতরে দেখবেন একটা জেলি টাইপের আটা থাকে, ওই আটাটা হচ্ছে ভীষণ মাত্রায় উপকার। এটা শুধু সবুজ কুমড়ো আর কচি লাউ এইগুলোর মধ্যেই থাকে, আর কোনোটাই উপকারী নয়। লাউ বা কুমড়ো দুটোই উপকারী। তো ধোয়ার পরে খোসা সমেত এটা বয়েল করবেন, মানে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে যে জুসটা, এর জলটা প্রতিনিয়ত খাবেন, চোখের দৃষ্টিশক্তি 100% ফিরে পাবেন, 100% ফিরে পাবেন। যাদের সুগার আছে তারা মানে কুমড়োটাকে অ্যাভয়েড করতে পারেন, লাউ তো সুগার পেশেন্টরাও খেতে পারে লাউটা, তো লাউটা তাদের জন্য অ্যালাউ আছে। এভাবে আপনারা প্রতিনিয়ত করেন, আপনারা চশমা পরা থেকে বিরতি হয়ে যাবেন। আমি নিজে করেছি এটা, 100% হবেন। যাদের চোখের সমস্যা তারা এটা একদম
100% সাকসেস হবে। তো আমার এই রেমেডিটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। জয় বাবা কাল ভৈরব।